একসঙ্গে চলুন, সবাই উপস্থিত হন সেইখানে। এবং এই কথাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল দিয়ে বাংলার মাটিকে রক্ষা করা আর দিল্লির মাটি থেকে বিজেপিকে উৎখাত করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আবেদন জানিয়ে কেউ দাঁড়াবেন না, প্লিজ একদম কেউ সামনে দাঁড়াবেন না, চলে যান আপনারা। কেউ এখন এসে সামনে দাঁড়াবেন না, পরে করবেন। এখন মিটিংটা হতে দিন, মিটিং শেষ হলে তারপর বক্তৃতার সঙ্গে কথা বলবেন। আর ডক্টর মানস রঞ্জন ভূঁইয়াকে আমাদের এখানে মাল্যদান করছেন, পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের তনয়া দাস মহিলা তৃণমূল সভাপতি এবং শান্তি টুডু আমাদের ফেব্রুয়ার তৃণমূল নেত্রী জেলা পরিষদ সদস্য। এরপর আমাদের যারা বিধায়ক আছেন শ্রী অরূপ ধারা, মন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক হুমায়ুন কবির শ্যামকা, আরও যারা আছেন প্রদ্যোৎ ঘোষ এবং নির্মল, এছাড়া আরও যারা আছেন আমাদের সিনিয়র লিডারশিপ, তাদের সবাইকে এবং শ্রীমতী শিউলি সাহাকে আপনারা বরণ করে নিন। আচ্ছা, আপনারা যারা সামনে আছেন অনুগ্রহ করে হয়ে গেছে বক্তৃতা চরিত্র ধর্মতলা চলো তারই প্রস্তুতি মিটিং কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী মহাশয় এসে পৌঁছে গেছেন। আমাদের রাজ্যের সম্মানীয় অজিত মাইতি মহাশয় এবং আছেন আমাদের অরূপ ধারা থেকে শুরু করে প্রদ্যোৎ থেকে শুরু করে আশিস উতাহিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, প্রাক্তন 2 বিধায়ক আমাদের রাধাকান্ত মাইতি এবং আচ্ছা, যারা শিক্ষক সংগঠনের দেবেন বলছিলেন ছট করে এসেছেন আপনারা, শিক্ষক সংগঠনের যারা দেবেন বলছিলেন, মিটিং আর দেরি করবো না, বক্তৃতা বসে থাকুন, তোমরা দিতে থাকো, উঠতে হবে না। বসে বসে নিয়ে আচ্ছা, শিক্ষক সংগঠন হয়ে গেছে তো, ঠিক আছে, না আমি মিটিং শুরু করবো। হ্যাঁ, আগে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অজিত মাইতি মহোদয়, তিনি সম্মান জানাচ্ছেন মাল্যদানের মধ্য দিয়ে শ্রী সুব্রত বক্সী মহোদয়কে। লক্ষ্য রেখে রাজ্য সভাপতি এলেন পশ্চিমবঙ্গ সাংগঠনিক জেলায়, কি বার্তা দিলেন 21শে জুলাই নিয়ে? কি বার্তা দিলেন যে প্রত্যেক বছর এই জেলা থেকে 21শে জুলাই ভালো লোক যায়। এবছরও আমরা ঘাটাল সাংগঠনিক জেলা থেকে 40 থেকে 50 হাজার লোক আমরা খুব সায়েন্টিফিক পদ্ধতিতে জেলার মিটিং করে, ব্লকগুলো মিটিং করে, অ্যারিথমেটিক্যালি আমরা খুব ক্যালকুলেটিভ ওয়েতে এই লোকটাও ওঠানোর ব্যবস্থা করছি। এবং তার 2 দিন আগে থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে এবং শহরে ছাউনি করে বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের পাশে আমরা প্রচার করব এবং ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে ফাংশন করব। 21শে জুলাইটাকে মানুষের কাছে আমরা তুলে ধরার জন্য আমরা যা যা ব্যবস্থা নেব। এবং ওনারা বলেছেন কলকাতায় গেলে সবার সুবন্দোবস্ত থাকবে, কেউ কোনো অসুবিধাতে পড়বে না, এটা বক্সিদা বলেছেন। আপনারা দেখতেই পেলেন যে এই ঝড় বাদলের দিনে বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, তারপরও এই ঘরটার ক্যাপাসিটি ছিল 2000, আমরা শুধু কর্মীদের ডেকেছিলাম, তারপরেও বাইরে যে লোক হয়েছে আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন। প্রায় 5000 লোক আজকে সমবেত হয়েছে আমাদের রাজ্য সভাপতি প্রণম্য সুব্রত বক্সীর কথা শোনার জন্য। 21শে জুলাই একটা সেন্টিমেন্ট, একটা আবেগ, একটা নিজের থেকেই আমরা অনুভব করি যে 21শে জুলাই ধর্মতলায় যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে আজ থেকে 1993 সাল যে আন্দোলন করে তুলেছিলেন এবং 13 জন তাজা যুবক সেদিন মারা গেছিল, তাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, স্মৃতি তর্পণ করতে তিনি বলেননি। তিনি অন্যান্য দলকে দেখিয়ে দিয়েছেন নেত্রী হয়তো ऐसा
যে নেত্রী কর্মীদের সম্মান দেয়, যে নেত্রী তার দলের শহীদদের পাশে দাঁড়িয়ে তাদের শহীদ তর্পণ করে, ইতিহাসকে ভুলে যায় না, মর্যাদা দেয়, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সফল এবং ভারতবর্ষের অন্যতম মুখ্যমন্ত্রী। যদি দেখেন যে দরিদ্রতম মানে গরিব মুখ্যমন্ত্রী আমার দিদি, আবার উন্নয়নের শিখরে যদি তুলতে হয় তাহলে সেই বিচারেও আমার মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ ভারতবর্ষে তিনি প্রমাণ করেছেন। দলটা আজকে আরও বেশি সুদৃঢ় হয়েছে, সুসংগঠিত হয়েছে। তার যা সৈনিকরা আছে এরকম 13 জন নয়, 13 লক্ষ মানুষ প্রাণ দিতে রাজি আছে তার আন্দোলনের সাথে সাথে সাথ দিতে।